আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এমএস এক্সেলের ফিল্টারিং। আজকের টিউটোরিয়ালে থাকছে ফিল্টার কি, কিভাবে আমরা ফিল্টার অ্যাপ্লাই করব, কি ধরনের ফিল্টার হয়ে থাকে, ফিল্টার উইথ কালার, জেনারেল ফিল্টার, ডেটা ফিল্টার, টেক্সট ফিল্টার, নাম্বার ফিল্টার। সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে প্রো টিপস এন্ড ট্রিক্স এবং আরো অনেক কিছু। ভিডিওটি স্কিপ না করে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ ফিল্টার? ফিল্টার বোঝানোর জন্য আমি একটি র্যান্ডম ডেটা নিয়েছি। ফিল্টার এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ টুলস। ফিল্টারের মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ ডেটার যে অংশটি আমাদের প্রয়োজন সেই অংশটি আমরা প্রদর্শন করতে পারি। যেমন ডেটার মধ্যে আছে সিরিয়াল, ডেটা, ক্লায়েন্ট, লোকেশন, এরিয়া, সেলস অ্যান্ড প্রফিট। লোকেশনের মধ্যে শুধু নারায়ণগঞ্জ এরিয়ার টোটাল সেলস রিপোর্টটি আমি দেখতে চাচ্ছি। ফিল্টারিং এর মাধ্যমে আমরা সম্পূর্ণ ডেটার মধ্য থেকে শুধু নারায়ণগঞ্জের সেলসটা আমরা দেখতে পারবো। শুধু ঢাকার সেলসটা দেখতে চাই সেটাও দেখতে পারবো। আমরা যদি চাই 2020 সালের আগের সেলসগুলো দেখতে, সেটাও আমরা প্রদর্শন করতে পারবো। ফিল্টার অ্যাপ্লাই করার শর্টকাট উপায় হচ্ছে Ctrl+Shift+L। Ctrl+Shift+L ক্লিক করলেই আমাদের ডেটায় ফিল্টার অ্যাপ্লাই হয়ে যাবে। এই আইকনটির মাধ্যমে বুঝতে পারবো আমাদের ডেটায় ফিল্টার অ্যাক্টিভ করা আছে কি না। তাহলে পুনরায় Ctrl+Shift+L ক্লিক করলেই ফিল্টারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আপনারা যদি একটু লং পদ্ধতিতে ফিল্টার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ডেটার যে কোনো একটি সেলে কার্সর রেখে হোম থেকে শর্ট অ্যান্ড ফিল্টার আইকনটিতে ক্লিক করে ফিল্টার ক্লিক করলেই আপনি ফিল্টার অ্যাক্টিভ করতে পারবেন। তাছাড়াও আপনি ডেটা অপশনে যে ফিল্টার ক্লিক করলেই আপনি ফিল্টার অ্যাক্টিভ করতে পারবেন। ফিল্টার রিমুভ করার জন্য আবার ফিল্টারে ক্লিক করলেই আপনি ফিল্টারটি আবার রিমুভ হয়ে যাবে। সবগুলো ফিল্টার মূলত একই ধরনের ফিল্টার। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ইউজ করতে পারেন। আপনি মাউস ইউজ করা ছাড়াও ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি জাস্ট অল্ট ক্লিক করে ছেড়ে দিবেন। দেন হচ্ছে এখানে F ফর ফাইল, H ফর হোম, এইভাবে ডেটাতে যেতে হলে এ ক্লিক করতে হবে। আমি এ ক্লিক করলাম। দেন হচ্ছে এইখানে ফিল্টারে যেতে হলে টি ক্লিক করতে হবে। দেন আমি টি ক্লিক করলাম, তো ফিল্টার অ্যাক্টিভ হয়ে গেল। সবগুলো মূলত একই কাজ। আমার মতে শর্টকাটটাই মনে রাখা ভালো। শর্টকাট হচ্ছে Ctrl+Shift+L। Ctrl+Shift+L ক্লিক করে আপনি ফিল্টার অন এবং অফ করতে পারবেন। টাইপ অফ ফিল্টারিং আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের ডেটায় ফিল্টার অ্যাক্টিভ করতে পারি। এখন আমি শর্টকাট Ctrl+Shift+L দিয়ে এখানে ফিল্টার অ্যাক্টিভ করে নিলাম। এখন আমি চাচ্ছি এখানে আরেকটি ফিল্টার অ্যাক্টিভ করব। যখন আমি Ctrl+Shift+L ক্লিক করছি তখন আমাদের আগের যে ফিল্টারটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আবার যখন Ctrl+Shift+L ক্লিক করছি এই ডেটার মধ্যে নতুন ফিল্টার অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমরা কিন্তু একই সাথে দুটো ফিল্টার অ্যাপ্লাই করতে পারছি না। আপনি যদি একই শীটে একাধিক ফিল্টার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে টেবিলের সাহায্য নিতে হবে। একাধিক ফিল্টার অ্যাপ্লাই করতে আপনার ডেটার যে কোনো একটি সেলে ক্লিক করে ইনসার্ট বাটনে যে টেবিল ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডেটাটি টেবিল হয়ে যাবে। এবং এখানে আমাকে জিজ্ঞেস করতেছে আপনার টেবিলের কোনো হেডার আছে কিনা, তো আমি এটা ওকে দিলাম। এখানে অটোমেটিকলি একটি ফিল্টার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে দুটি ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে একই শীটে একাধিক ফিল্টার অ্যাপ্লাই করতে পারেন। আমরা চাচ্ছি আমাদের এই ডেটাগুলোর মধ্যে জেনারেল ফিল্টার। আমাদের টোটাল ডেটার মধ্যে আমরা শুধু 2019, 20 এবং 21 সালের ডেটা দেখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো আনচেক হয়ে যাবে। দেন আমি 2019, 20 এবং 21 ক্লিক করে ওকে দিলেই আমাদের এইখানে শুধু 2019, 20 এবং 21 সালের ডেটাগুলো আমরা দেখতে পাবো। আমরা চাইলে একাধিক ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরুন আমরা শুধু এই বছরগুলোর মধ্যে আমরা শুধু মিস্টার আজিম এবং মিস্টার সজীবের সেলসগুলো দেখতে চাচ্ছি। তাহলে আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে মিস্টার আজিম এবং মিস্টার সজীবকে সিলেক্ট করে ওকে দিলেই আমরা মাল্টি ফিল্টার অ্যাপ্লাই করতে পারবো। আমরা চাইলে আরো ফিল্টার অ্যাপ্লাই করতে পারবো। আমরা ফিল্টার আইকনে ক্লিক করব, ক্লিক করে ক্লিয়ার ফিল্টারে ক্লিক করলেই আমাদের ফিল্টার ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেটাতে ক্লিক করলে ফিল্টারটি ক্লিয়ার হয়ে যাবে।
এখন আমরা তিন ধরনের ফিল্টার সম্পর্কে আলোচনা করব, ডেট ফিল্টার, টেক্সট ফিল্টার এবং নাম্বার ফিল্টার। ডেট ফিল্টার নিয়ে আলোচনা করা যাক। আমরা শুধু 2021 সালের ডেটাগুলো দেখতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট অলে ক্লিক করলে সব আনচেক হয়ে যাবে। দেন আমরা যদি 2021 সালে ক্লিক করি, 2021-এ ক্লিক করি, দেন ওকে ক্লিক করলে শুধু 2021-এর ডেটাগুলো চলে আসবে। তাছাড়াও আমাদের ড্রপ ডাউন লিস্ট যদি অনেক বড় হয়, আমরা সার্চের মাধ্যমেও শুধু 2020 বা 2021 অ্যাক্টিভ করতে পারবো। শুধু 2020 ডেটাগুলো প্রদর্শন করতে চাই, এখানে শুধু 2020 লিখে এন্টার দিলেই আপনি 2020-এর ডেটাগুলো দেখতে পারবেন। এখন আমরা কিছু অ্যাডভান্স লেভেলের ডেটা ফিল্টারিং দেখব। আমি চাচ্ছি গত বছরের সেলসগুলো দেখতে। এখন 2020 সালের ডেটাগুলো, মানে গত বছরের ডেটাগুলো দেখব। সেই ক্ষেত্রে আমরা ফিল্টার ড্রপ ডাউন ক্লিক করে ডেটা ফিল্টার ক্লিক করে, যদি আমরা এখানে অনেকগুলো অপশন আছে, ইকুয়াল, বিফোর, আফটার, টুমোরো, টুডে, ইয়েস্টারডে, নেক্সট উইক। আমরা চাচ্ছি গত বছরের ডেটাগুলো দেখব। এখানে আছে নেক্সট ইয়ার, দিস ইয়ার, লাস্ট ইয়ার। আমরা যদি লাস্ট ইয়ার ক্লিক করি, দেন 2020 সালের ডেটাগুলো সব চলে আসবে। যদি ফিল্টার ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেটা ক্লিক করলেই আপনার ফিল্টারটি ক্লিয়ার হয়ে যাবে। আমি চাচ্ছি 2018 থেকে 2021 সালের ডেটাগুলো ফিল্টার করব। সেই ক্ষেত্রে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে ডেটা ফিল্টার, দেন আমরা ক্লিক করব আফটার ক্লিক করে এখানে যদি আমি 1 জানুয়ারি 2018 দিয়ে দিই, দেন 2018 থেকে 2021 সাল পর্যন্ত যত ডেটা আছে এই সকল ডেটাগুলো এখানে প্রদর্শন করবে। তো এইভাবেই আপনি ডেটা ফিল্টারে যে এই সকল অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। টেক্সট ফিল্টারিং, ডেটা ফিল্টারিং এর মতো টেক্সট ফিল্টারিং এ আমরা কিছু অ্যাডভান্স অপশন পেয়ে যাব। তো এইখানে আমি ড্রপ ডাউনে ক্লিক করলে এইখানে আগে ছিল এখানে ডেট ফিল্টারিং, এখন এখানে আসছে টেক্সট ফিল্টারিং। তো এই আগের মতো আমরা যদি চাই শুধু আজিম, ইস্তি, জীবন এদের ডেটাগুলো দেখব, আমরা চাইলে এদের ডেটাগুলো দেখতে পারি। তো সার্চ করার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টের ডেটা দেখতে পারি। ডেটা ক্লিয়ার করতে আবার ক্লিয়ার ডেটা ফ্রম ক্লায়েন্ট নেমে ক্লিক করলেই ডেটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। টেক্সট ফিল্টারিং এর মাধ্যমে আমরা এই টেক্সট বক্সগুলোর মধ্যে যদি স্পেসিফিক কোনো নাম থাকে, স্টার্ট উইথ, যেমন বিগিনস উইথ, আমরা চাচ্ছি যাদের যে ক্লায়েন্টগুলোর নামের শুরুতে এস আছে শুধু তাদের ডেটাগুলো দেখতে। তো ক্লিক করলে এস দিয়ে যে ক্লায়েন্টগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে এস দিয়ে যে ক্লায়েন্টগুলো আছে শুধু সেই ক্লায়েন্টগুলোকে প্রদর্শন করেছে। তো এইভাবেই আমরা টেক্সট ফিল্টারিং এর এন্ডস উইথ, কন্টেইন ব্যবহার করতে পারবো। আবার এই রড থেকে ফিল্টার রিমুভ করতে ফিল্টার অপশনে যে ক্লিয়ার ফিল্টার ফ্রম ক্লায়েন্ট নেমে ক্লিক করলেই ফিল্টারটি ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার ফিল্টারিং এ আমরা যদি চাই, ধরুন গ্রেটার দেন, আমরা যদি চাই এই ডেটার মধ্যে 50,000-এর বেশি যে সেলসগুলো আছে শুধু ওগুলো দেখব, তাহলে গ্রেটার দেন 15,000 দিলাম, 50,000-এর উপরে যেই অ্যামাউন্টগুলো আছে সবগুলো প্রদর্শন করছে। তারপরে আমরা ক্লিয়ার করতে চাইলে আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম সেলস ক্লিক করলেই ডেটাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি চাই যে 20,000-এর কম যে সেলসগুলো আছে ওগুলো যদি আমরা দেখতে চাই, এখানে লেস দেন 20,000 দিয়ে আমরা ওকে দিলে কিন্তু 20,000-এর নিচে যে সেলসগুলো আছে সেই সেলসগুলো দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এই 20,000-এর নিচে যে সেলসগুলো করেছে আমাদের ক্লায়েন্ট স্থিত। আমরা এইভাবে আমাদের রিপোর্ট বের করে আমাদের এই ক্লায়েন্টের সাথে আমরা আলোচনা বুঝতে পারবো। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে কোনো প্রফিট হচ্ছে না, সব লস, কোনো প্রফিট হচ্ছে না। তো আমরা তার সাথে বসে আলোচনা করে কিভাবে এটাকে লস থেকে লাভে রূপান্তর করা যায় এভাবে কাজ করতে পারি। যদি আমরা দেখতে চাই আমাদের টোটাল সেলস ভলিউমের মধ্যে টপ 5 সেলার কে আছেন, দেন আমি এইখানে ক্লিক করে নাম্বার ফিল্টারে ক্লিক করে যদি আমি টপ 5, কিন্তু আমরা টপ 10 চাচ্ছি না, আমরা চাচ্ছি টপ 5, জাস্ট এখানে
5 ক্লিক করে ওকে ক্লিক করলে এইখানে আমরা টপ 5 সেল কে কে করেছেন এইটা ফিল্টারিং এর মাধ্যমে দেখতে পাচ্ছি। এইভাবে আরো অনেকগুলো অপশন আছে, আশা করি আপনারা এখন থেকে এই অপশনগুলো ব্যবহার করবেন। এই ছিল আজকে আলোচনা, আশা করি আমরা শিখতে পারলাম আমরা কিভাবে ফিল্টার অ্যাপ্লাই করব। নতুন নতুন অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স দেখলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমরা প্রতি সপ্তাহে হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।